দরজায় টোকা পড়লো। এত রাতে কে এলো ভাবতে ভাবতে তে দরজাটা খুলতে দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। জাঙ্কুক ভাইয়া আপনি? আমি ছাড়া অন্য কারো আশা করেছিলি নাকি? শোন, এ জীবনে আমি ছাড়া তোর কোনো গতি নেই, বুঝলি? জাঙ্কুক রুমে ঢুকে বারান্দায় গিয়ে দাঁড়ালো। কেউ পিছু পিছু তার সাথে বারান্দায় গেল। না তা নয়, কিন্তু মধ্যরাতে তুমি আমার এখানে? জাঙ্কুক দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়লো। বলল, নিজের বউ যদি জামাইকে বলে এত রাতে এখানে কি করছো, তাহলে নিশ্চিত আমাকে বাড়ির আগে নাই একটা কুয়া খুঁড়ে সেখানে মাটি চাপা হওয়া দরকার। আহ, কি বেদনাদায় আমার জীবন। তে নিভু নিভু চোখে জাঙ্কুকের দিকে তাকালো। সে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, চোখ বন্ধ কর। কেন? এত বেশি কথা কেন বলছিস চুরাই? যা বলছি তাই কর। জাঙ্কুকের কথা মতো চোখ বন্ধ করলো তে। হঠাৎ কানের কাছে উষ্ণ নিঃশ্বাসের আওয়াজে কেঁপে উঠে তে। জাঙ্কুক ফিসফিস করে বলল, হ্যাপি বার্থডে চুরাই বউ। তে মুখ ফুলে দুই পা পিছিয়ে গেল। বলল, এতক্ষণ পর তোমার সময় হলো উইশ করার জন্য? লাগবে না, তোমরা তো আমাকে ভুলেই গেছো। জাঙ্কুক হো হো করে হেসে উঠলো। বলল, পাগলি, সারাদিন একবারও মোবাইলের কাছে গিয়েছিলি? দেখ তো সবাই কত উইশ করেছে। তে মনে মনে ভাবে, ইস সত্যিই তো ভুলে গেছি। আজ আমার একটা ঘটনা ঘটে গিয়েছে, আমি ভুলে গিয়েছিলাম মোবাইলের কথা। যাকগে, ভুলে গেছি, এখন মোটেও হারা যাবে না। মানলাম, কিন্তু আপনি কাল বার্থডে উইশ না করে আজ বার্থডে উইশ করছেন কেন? জাঙ্কুক তার পকেট থেকে একটা বক্স বের করে দিল। এটা কি জাঙ্কুক ভাইয়া? পিছনে ফিরে দাঁড়া। তেও পিছনে ফিরে দাঁড়ালো। জাঙ্কুক তের সাথে মিশে দাঁড়ালো। তে শরীর কেঁপে উঠলো। জাঙ্কুক তের এলোমেলো চুলগুলো এক সাইডে করে গলায় একটা লকেট পরিয়ে দিল। গলায় একটা পরশিকে দিয়ে ফিসফিস করে বলল, এটা তোর বার্থডে গিফট চুরাইবো, আমার দেওয়া প্রথম উপহার। চুরাইবো, জানিস আমি কেন সবার শেষে উইশ করলাম? গভীর নেশালো কণ্ঠে বলে জাঙ্কুক। তোর জীবনের নতুন অধ্যায় আমাকে দিয়ে কবে শুরু হয়ে গেছে। এখন মধ্য জীবনে আমার হাতে হাত রেখে সবকিছু সাক্ষী হবি, উপভোগ করবি, আর শেষ জীবনে আমাতে অস্ত হবি, বুঝলি চুরাইবো? ওনারা হয়তো তাদের প্রিয়তমাকে প্রথম উইশ করার প্রতিযোগিতা করে, কিন্তু আমি জাঙ্কুক আমার প্রিয়তমার কোনো কিছুরই ভাগাভাগি করতে চাই না। প্রিয়তমার জন্য সবকিছুই হবে ভিন্ন। জাঙ্কুক দূরে সরে গেল। তে খুব লজ্জা পেয়েছে জাঙ্কুকের এমন করে কাছে আসায়। তের হার্টবিট বেড়ে গেছে। তে জোরে জোরে শ্বাস নিচ্ছে। নিজের আড়ষ্ট কাটিয়ে জাঙ্কুকের দিকে ঘুরে মাথা নিচু করে জাঙ্কুকে ধন্যবাদ জানালো। জাঙ্কুক তের কপালে একটা পরশিকে দিয়ে বলল, রাত জাগবি না, ঘুমিয়ে পড় যা। বলেই সে দ্রুত রুম থেকে চলে গেল। জাঙ্কুকের যাওয়া থেকে তাকিয়ে তে ভাবছে, সে চলে গেল, আরেকটু থাকলে কি হতো? উফ, মানুষটা এমন কেন? তবে তার প্রেজেন্টে আমার মন সবসময় ভালো হয়ে যায়। খুশি মনে ঘুমাতে চলে গেল তে। অন্যদিকে জাঙ্কুক নিজের রুমে গিয়ে বেডে বসে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। বহুত কষ্টে নিজেকে কন্ট্রোল করে রেখেছিল। পুরুষ মানুষ নিতান্তই নারীর কাছে গেলে নেশায় আসক্ত হয়ে পড়ে। আর যদি প্রিয়তমা তের মতো আবেদনময়ী হয়, তাহলে জাঙ্কুক তো পাগল হবেই। হঠাৎ করে জাঙ্কুকের ফোনটাও বেজে উঠলো। জাঙ্কুক ফোনটা রিসিভ করতেই উপাস থেকে বলল, স্যার, আজকে একটা হাসপাতালে দুপুর 2টা অথবা 2:30টার দিকে এক ছেলে হাসপাতালে হাত কাটা অবস্থায় ভর্তি হয়েছে। কি করে হয়েছে সকলের অজানা। ছেলেটি এখনো হুঁশে ফিরে নাই। আর কি, দ্রুত বল। এমন কোনো প্রাণী নাই যেখানে ম্যামরা অবস্থান করছিল। ম্যামকে যে মেয়েরা হাসপাতালে ভর্তি করেছে তাদের খোঁজ পাই নাই। খোঁজ লাগা, যে করে হোক আমার সব ডিটেইলস চাই। জাঙ্কুক রাগে ফোনটা কেটে দিল। মোবাইলটা খাটে আছাড় দিতে গিয়েও দিল না। একজনকে কল দিল, আমি আর্জেন্ট তোকে ঢাকায় চাই, ইটস এমার্জেন্সি। কলটা কেটে দিল। বেডে গায়ে এলিয়ে দিল। চুরিকে সম্পূর্ণ করে নিজের করার সময় এসে পড়েছে। দুনিয়ার সামনে মিসেস জিয়ন জাঙ্কুক হয়ে পরিচয় করার সময় এসে গেছে। এমন হাজারো গভীর অঙ্ক কষতে ব্যস্ত হয়ে পড়লো। খুব ভোরেই ঘুম ভেঙে গেল তের। আজ তের মনটা অনেক ভালো, যদিও কালকের ঘটনা স্মৃতিতে বিচরণ করছে। মন ও মস্তিষ্ক প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অজানায় হারিয়ে যায়। হাঁটতে হাঁটতে বাগানের দিকটা এলো তে। চারিদিকের প্রকৃতি তার সৌন্দর্যের অন্য রূপে তেকে মুগ্ধ করছে। তে ঘাসের উপর থেকে বেছে বেছে সুন্দর সুন্দর কৃষ্ণচূড়ার পাপড়িগুলো সংগ্রহ করছে। হঠাৎ একজোড়া পা তের সামনে এসে দাঁড়ালো। পা জোড়ার মালিকের দিকে তাকালো। তোর এই কৃষ্ণচূড়া ফুলের পাপড়ি কুড়ানোর বদভ্যাসটা গেল না আর, বলেই সেও ঘাসের উপর বসে পড়লো। ঘামে টি শার্টটা শরীরের সাথে লেপ্টে আছে। এমনিতে সাদা টি শার্ট, তার উপর ঘামে ভেজা। টি শার্টের উপরে শরীরের পেশির ভাঁজগুলো স্পষ্ট ফুটে উঠেছে। জাঙ্কুক জগিং করে এসেছে। তে সরাসরি জাঙ্কুকের চেহারার দিকে না তাকিয়ে শরীরের দিকে তাকালো। নিজেকে কন্ট্রোল করার মহাচেষ্টায় ব্যর্থতে চোখ দিয়ে জাঙ্কুকে গিলে খাচ্ছে। জাঙ্কুক তের দিকে একটু ঝুঁকে ফিসফিস করে বলল, তাকিয়ে আছিস কেন? আমাকে খেয়ে দেখবি? আমি কথা দিচ্ছি, খেলে মোটেও নিরাশ হবি না মাই চুরুইগার। জাঙ্কুকের কথায় বিষম খেলতে কাশি উঠে গেল। জাঙ্কুক তে থেকে কিছুটা দূরত্ব করে নিল। তে নিজেকে সামলে কিছু বলবে তার আগে জাঙ্কুক বলল, থাক, তোকে খেতে হবে না, সময় হলে আমি আমার জিনিস হাসিল করে নিব। ও আচ্ছা, যেটা বলতে এসেছিলাম, তোর জন্য আমি হোম টিউটর ঠিক করেছি। আজ আসবে, সে প্রতিদিন এসে পড়িয়ে যাবে, তাই আর কোচিং করতে হবে না। তের মন আরো বেশি খুশি হয়ে গেল। তেও কোচিং এ আর যেতে চায় না, আপাতত তে বাইরে যেতে চায় না। তাই বলো, আচ্ছা এখন ঘরে চল। হুটহাট করে বাগানে এমন ভাবে বেখালি ভাবে আসবি না, চল। জাঙ্কুকের কথার আগামাথা কিছুই বুঝলো না তে। ক্ষণে এরকম, ক্ষণে অন্যরকম। জাঙ্কুকের মতে গতি তের মাথার উপর দিয়ে যায়। আর কিছু না ভেবেই তেও জাঙ্কুকের পিছন পিছন চললো। প্রতিদিন বিকালে একজন মেয়ে এসে তেকে পড়িয়ে দিয়ে যায়।
তের কাছে তার পরানোর স্টাইল অসাধারণ লেগেছে। দেখতে দেখতে 1.5 মাস কেটে গেল। ইদানিং জাঙ্কুকের মুখোমুখি খুব একটা হচ্ছে না তে। জাঙ্কুক খুব ব্যস্ত সময় পার করছে, তেও পড়াশোনা নিয়ে ব্যস্ত সময় পার করছে। জাঙ্কুক তেকে সময় দিচ্ছে ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার জন্য, তাদের সম্পর্কটা নরমাল করার জন্য। তবে আগের থেকে তাদের মাঝে সম্পর্কটা একটু একটু করে নরম হচ্ছে, গভীরের দিকে যাচ্ছে। আজ সারাটা দিন আকাশ মেঘলাময়। সন্ধ্যাবেলা পড়তে বসেছে তে, মনে আর পড়াতে বসলো না। তে ধীরে ধীরে হেঁটে বারান্দার দিকে এগিয়ে গেল। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তের মন খুশিতে আত্মহারা হয়ে উঠলো। দরজাটা একটু খুলে এদিক ওদিক উকি দিল। মাথাচির আশেপাশে থাকলে তে কখনোই বৃষ্টিতে ভিজতে পারবে না। আজ ভাগ্য তে সাথ দিচ্ছে। দেখে আর পাইকে তে লাগালো এক দৌড় ছাদের দিকে। জিয়ানরং মহলের বিশাল ছাদ, হালকা বাতাস বইছে, এর মধ্যেই ঝুম বৃষ্টি হচ্ছে। তে বৃষ্টিতে ভিজতে লাগলো। এদিক ওদিক ঘুরে ঘুরে দুহাত মেলে বৃষ্টি উপভোগ করছে। বৃষ্টিতে ভিজবে আর গান গাইবে না তা কি করে হয়? গুনগুনিয়ে একটা গান ধরলো। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যদি মনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হাই হাই রে দিন যায় রে ভরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। তে গুনগুনিয়ে গানের মাঝে অন্য আরেকজনের বিস্তার আজ করতেই থেমে গেল। তে ছাদে এক পাশে ছিল, অন্য পাশে লক্ষ্যই করেনি। তে মনে মনে ভাবছে, শুনেছি সন্ধ্যাবেলা ভূত পিশাচেরা ঘুরে বেড়ায়। আজ বৃষ্টির টানে ছাদে এসে চুল ছেড়ে ধেয়ে ধেয়ে করে নাচতে শুরু করেছে। আমার উপর নিচে কোনো জিন পরে নজর লেগেছে। চারপাশে কালো অন্ধকার। তে একটা ঢোক গিলল। আস্তে আস্তে পিছনের দিকটায় তাকালো। হঠাৎ করে বিদ্যুৎ চমকে উঠলো। বৃষ্টির মধ্যে বিশাল আকৃতির এক ছায়ামূর্তি দেখে এক চিৎকারতে হাঁটু মুড়ে বসে পড়ল তে। দুই হাত দিয়ে মুখ চেপে ধরে বলল, আমার উপর ভর করো না, প্লিজ ভর করো না। আমি আমার মায়ের একটা মাত্র মেয়ে। আমি এই জীবনে আর কখনো ছাদে আসবো না, দিনেও আসবো না। আমাকে মেরো না। তে এগুলো বলছিল, এর মধ্যে হঠাৎ তার ঘাড়ে কারো স্পর্শ পেতে তে আরো বেশি আবল তাবল বলা শুরু করলো। আমার একটা মাত্র ঘর, মোটকে দিও না। আমি আরো বাঁচতে চাই, দু চারটা বাচ্চার মা হতে চাই। আমার মাথা একটাই, ছিঁড়ে নিয়ে যাও না। মুহূর্তেই হো হো করে হাসির আওয়াজ শুনে তে টনক নড়ে উঠলো। প্রথমে ভয় পেলেও পরবর্তীতে হাসির আওয়াজ শুনে কিছুটা চেনা চেনা লাগে তার কাছে। তে মনে মনে বলে, আরে এটা তো জাঙ্কুক ভাইয়ের হাসির আওয়াজ। তে টুক করে হাতটা নামিয়ে তাকালো। এর মধ্যেই আরেকবার আকাশে বিদ্যুৎ চমকে উঠলো। তে না বলে ছিটকে দূরে সরে গেল। এই তো জাঙ্কুক ভাইয়ের রূপ নিয়ে এসেছে। আমাকে ধরো না, যাও চলে যাও, না হয় আমি দোয়া দৌড়ে পড়ে ফু দেবো। যাও যাও। চুপ, একদম চুপ। সবসময় ড্রামাটিক সিন কল্পনা করে বাস্তবে পরিণত করার চেষ্টা করে। একদম ড্রামা করবে না, চুপ। ড্রামা কুইন। আপনি জাঙ্কুক ভাইয়া? জাঙ্কুক মুখ ভেঙচি কেটে বলল, না আমি তো সাইয়া, তোর যমরাজ। ঘাড় মোটকে খেতে এসেছি, আয় খাই। তে দ্রুত জাঙ্কুকের দিকে এগিয়ে গেল। উপর থেকে নিচে ভালো করে তাকালো, তারপর হাঁটা ধরে কুটুস করে একটা কামড় বসিয়ে দিল। উফ, তে ছাড় বলছি, ছাড়। রাখুসে মাইয়া, আল্লাহ দাঁত বসে গেল। এই হাড়ে বদমাইশ, তুই কি কুত্তি নাকি? ছাড়। জাঙ্কুককে তে ছেড়ে দিয়ে হে করে 32 বাটি দাঁত বের করে হাসলো। বলল, ঠিক আছে, আপনি জাঙ্কুক ভাইয়া? হ্যাঁ, শুধু শুধু ভয় পাচ্ছিলাম। জাঙ্কুক ভাইয়া, আপনিও ভয় পেয়েছেন তাই না? জাঙ্কুক তের মাথায় টোকা দিয়ে বলল, তোর মতো বলদ ভিতর ডিম আমি। ইস, আইসা সাহসী। আমিও ভয় পাইনি। বলতে বলতে আগের বারের চেয়েও জোরে বজ্রপাত হলো। তাতে তে ভয় পেয়ে চিৎকার দিয়ে জাঙ্কুকের বুকে মুখ গুজে তাকে জড়িয়ে ধরলো। জাঙ্কুক কেঁপে উঠলো। এমন একটা পরিস্থিতির মুখোমুখি এখন সে হতে চায়নি। বলা বাহুল্য, জাঙ্কুক ম্যাচিউর একজন পুরুষ। নিজের শখের নারীকে কাছে পাওয়ার কামনা প্রতিনিয়তই জেগে উঠবে, এটাই স্বাভাবিক। তবুও সে নিজেকে নিয়ন্ত্রণে রাখার হাজারো ব্যস্ত কৌশল অবলম্বন করছে বারবার। তের কাছ থেকেও দূরে থাকার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তে 19-এ পা দিয়েছে, বড় হয়েছে, কিন্তু এখনো কিছুটা ইম্যাচিউর রয়ে গেছে। সে তো কিছুটা সময় দিতে চেয়েছিল, কিন্তু তের আমার কাছে আসা জাঙ্কুকের বাঁধ ভেঙে চুরমার করে দিচ্ছে। জাঙ্কুক নিজেকে ভিতর থেকে শান্ত রাখার চেষ্টা করছে। এর মধ্যে তার প্রিয়তমা তার দিকে মুখ তুলে তাকালো। তার চড়ুই বউকে এখন তার কাছে খুবই লোভনীয় লাগছে। তে কাঁপছে, খুব বেশি বৃষ্টিতে ভেজা হয়ে গেছে। শরীর সহ ঠোঁট দুটো কেঁপে কেঁপে উঠছে। তে কিছু বলতে যাবে তার আগে জাঙ্কুক একটু ঝুঁকে তের কপালে একটা পরশ শিখে দিল। তে আরো বেশি কেঁপে উঠলো। তেরা ভুলেই গেছে জাঙ্কুক একজন পরিপক্ক পুরুষ, আর তে নিজেও পরিপক্ক একটা নারী। অবশ্যই তাদের এরকম পরিস্থিতিতে আসা উচিত হবে না। দুয়ে দুয়ে 5 হতে বেশি সময় লাগবে না।